মুভির শুরুতে আমরা একটি হাই স্কুলের স্টুডেন্টদেরকে দেখতে পাই। এদের মধ্যে এই মেয়েটির নাম হলো এমা, আর এখন যে ছেলেটিকে দেখছেন তার নাম হলো ডেভিড। এরাই মুভির মেইন ক্যারেক্টার। এমার স্কুলের মধ্যে অনেক ফেমাস মেয়ে, সব ছেলেরাই এক কথায় তার জন্য পাগল ছিল। অপরদিকে আমরা দেখি ডেভিডের তেমন কোনো বন্ধু নেই, সে সারাদিন একা একাই থাকতো। কিন্তু ডেভিড মনে মনে এমাকে অনেক পছন্দ করত, কিন্তু এমা এটা জানতো না। আর সে সবসময় এমাকে কুইন বলেই ডাকত, কিন্তু এমা ডেভিডকে একদমই টাইম দিত না, তাকে সবসময় ইগনোর করে চলত। এরপর আমরা দেখি তাদের স্কুলে ক্রিশ্চিয়ান নামের একজন টিচার সব স্টুডেন্টদের সামনে একটি প্রজেক্ট লঞ্চ করে। টিচার স্টুডেন্টদেরকে বলে তারা ক্যারিবিয়ান সমুদ্রের ধারে একটি আইল্যান্ডে বসবাসকারী মানুষদের জন্য একটি স্কুল বানিয়ে দেবে, যেখানে সেখানকার বাচ্চারা পড়াশোনা করতে পারবে। এজন্য তারা সবার আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু আইল্যান্ডে পৌঁছতে এখনও তাদের একদিন সময় লাগবে। তাই তারা সবাই মিলে একটি হোটেলে ওঠে রাতটা কাটানোর জন্য। আর এমার এক ফ্রেন্ড বলে তারা সবাই মিলে একটি জাহাজে পার্টি করার জন্য আয়োজন করেছে। এমার ফ্রেন্ড এমাকে সেই পার্টিতে আসার জন্য বলে, কিন্তু এমা তাদেরকে মানা করে দেয়, কারণ তার পার্টিতে যেতে ইচ্ছে করছিল না। কিন্তু পরে তারা বন্ধুদের রিকোয়েস্ট করাতে এমা রাজি হয়ে যায়। এরপর তারা সবাই রেডি হয়ে পার্টিতে চলে যায়। সে পার্টিতে ডেভিডও ছিল, কিন্তু হঠাৎ সে জাহাজে পুলিশ সার্চ করতে আসে, কারণ পুলিশের কাছে ইনফরমেশন ছিল এই জাহাজে মাদকদ্রব্য আছে। এদিকে সব ফ্রেন্ডরা তাদের মতো এনজয় করছিল, কিন্তু এমন সময় হঠাৎ করে এমা অসাবধানতার কারণে সমুদ্রে পড়ে যায়। আর এমাকে বাঁচানোর জন্য ডেভিডও জাহাজ থেকে লাফ দেয়। এরপর তারা দুজন সেখানে তাদের জাহাজের একটি লাইফ বোট পায়, আর অনেক কষ্টে সেটাই উঠে বসে। ডেভিড তখন সে লাইফ বোটের দড়িটা কেটে দেয়, কারণ পুলিশ যদি নেশার জিনিস রাখার মামলায় কাউকে অ্যারেস্ট করে তাহলে তারাও ফেঁসে যেতে পারে। ডেভিড এটা ভেবেছিল যে তারা দুজন এই নৌকা দিয়ে চলে যাবে, কিন্তু ডেভিড দেখে নৌকার কোনো ইঞ্জিন নেই। তারা কিছু করার আগেই অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে তাদের জাহাজ এবং পুলিশের জাহাজ অনেক দূরে চলে গেছে, আর তারা দুইজন এত বড় সমুদ্রের মাঝখানে পুরোটাই ফেঁসে গেছে। কিন্তু তাদের সমস্যা আরও বাড়ে যখন সেখানে অনেক জোরে ঝড় বৃষ্টি শুরু হয়। এই অবস্থায় তারা রাতটা সেখানে বোটের মধ্যে কাটিয়ে দেয়। সকালে যখন তারা চোখ খোলে তখন তারা দেখে তারা সমুদ্রের প্রায় মাঝামাঝি এসে গেছে, আর এখানে তারা তাদের ফোনে কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না। অন্যদিকে মিস্টার ক্রিশ্চিয়ানো জানতে পারে ডেভিড আর এমা নিখোঁজ। তারপর তিনি যখন তাদের ফ্রেন্ডের কাছে এমা আর ডেভিডের বিষয়ে জিজ্ঞেস করেন, তখন তারা মিস্টার ক্রিশ্চিয়ানোকে মিথ্যা কথা বলে। তারা বলে ডেভিড আর এমা অন্য আরেকটি নৌকায় ছিল। তারপরে তারা দুজন কোথায় চলে গিয়েছে সেটা তারা কেউ জানে না। তারপর তারা ওই আইল্যান্ডে যাওয়ার জন্য লাইফ বোটটাকে ঘোরায়, আর অনেক চেষ্টা করে সেই আইল্যান্ডে পৌঁছায়। বোটের মধ্যে ডেভিড একটা ফায়ার গান পায়, সেটাকে সাথে নিয়ে এমার সাথে আইল্যান্ডের ভিতরে চলে যায়। এদিকে আবার এমা আর ডেভিডের বাবা মা তাদের নিখোঁজের খবর পেয়ে অনেক চিন্তায় পড়ে যায়। তারা তাদের সন্তানদেরকে খোঁজার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। অন্য আরেকটি সিনে আমরা দেখি ডেভিড আর এমা আইল্যান্ডের অনেক গভীরে চলে যায়। তারা আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। তখনই তারা একটু সামনে একটি ঝর্ণা দেখতে পায়। ঝর্ণা দেখে তারা ভাবে, যাক, এবার আর খাবার পানির কোনো কষ্ট হবে না, খাবার পানির ব্যবস্থা হয়ে গেছে। এরপর তারা আইল্যান্ডের চারপাশটা ভালো করে দেখতে থাকে। এরপর তারা সেখানে একটি পাহাড় দেখতে পায়, আর পাহাড়ের ওপরে ওঠে। পাহাড়টা অনেক উঁচু হওয়ার কারণে তারা অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছিল, কিন্তু তারা দেখে তারা এখন যেখানে আছে সেটা তাদের শহর থেকে অনেক দূরে। এখান থেকে তাদের শহরের কিছুই দেখা যাচ্ছে না। এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এখানে তারা খুব খারাপভাবে ফেঁসে গেছে। তার কিছুক্ষণ পরে এমা এবং ডেভিড আবার সমুদ্রের ধারে ফিরে আসে। তখন তারা দেখে তাদের নৌকাটা আর সেখানে নেই, কারণ তারা ভুল করে নৌকাটাকে না বেঁধে ভেতরে চলে গিয়েছিল, আর সমুদ্রের ঢের ধাক্কার কারণে নৌকা অনেক দূর ভেসে চলে গেছে। তখন তারা দুজনে ঠিক করে তারা এইভাবে আজকের রাতটা এখানেই কাটিয়ে দেবে। সকাল হলে দেখা যাবে কি করা যায়। ডেভিডের কাছে একটা লাইটার ছিল, সেটা নিয়ে ডেভিড সেখানে আগুন ধরায়, আর আগুনের পাশে তারা দুজনে বসে পড়ে। আর এমা বারবার তার মোবাইলটা চেক করছিল, যদি মোবাইলে কোনোভাবে একটু নেটওয়ার্ক পাওয়া যায় তাহলে ফোন করে যে কারো কাছে সাহায্য চাওয়া যাবে।
অন্যদিকে আমরা দেখি ডেভিড আর এমার বাবা মিস্টার ক্রিস্টিয়ানোর কাছে আসে আর তাকে বলে যেভাবেই হোক তাদের সন্তানদেরকে খুঁজে বের করতে হবে। এভাবেই দিন পার হয়ে যায়। একদিন সকালে ডেভিড সাঁতার কাটার জন্য সমুদ্রে চলে যায় আর এমা খাবার পানি নেওয়ার জন্য সে ঝর্ণার কাছে আসে। সে যখন খাবার পানি নিচ্ছিল তখন সেখানে কিছু শব্দ শুনতে পায়, তাই সে তাড়াতাড়ি করে আবার ডেভিডের কাছে সমুদ্রের ধারে চলে আসে। এরপর আমরা দেখি তারা তাদের থাকার জন্য একটি ঘর তৈরি করে ফেলেছে, কারণ ঝড় বৃষ্টি এবং বিভিন্ন জন্তু জানোয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য এই ঘরটার খুব দরকার ছিল। এরপর তারা জঙ্গলের মধ্যে খাবার জন্য নারকেল, কলা সহ বিভিন্ন ধরনের ফলমূল পেয়ে যায়। এগুলো খেয়ে তারা তাদের খিদে মেটায়। এমা আর ডেভিড তাদের স্কুলে কেউ কারো সাথে তেমন কথা বলতো না, মিশতো না, কিন্তু এখানে পরিস্থিতির কারণে তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়, কারণ তারা দুজন ছাড়া এই আইল্যান্ডে আর কেউ ছিল না। ডেভিড প্রায় সময় এমার দিকে তাকিয়ে থাকতো, কারণ সে এমাকে শুরু থেকেই পছন্দ করত আর এখন এমাও আস্তে আস্তে ডেভিডের দিকে আকর্ষিত হতে থাকে। এভাবেই তাদের দিন পার হতে থাকে। কিন্তু হঠাৎ একদিন ডেভিড একটা কাজ করতে গিয়ে সমুদ্রের পাড়ে একটি মানুষের কঙ্কাল দেখতে পায়। এটা দেখে এমা অনেক বেশি ভয় পেয়ে যায়। ডেভিড তখন এমাকে শান্ত করে বলে, এতে ভয় পাওয়ার কিছুই নেই, হতে পারে এটা এখানকার বসবাসকারী কোনো মানুষের কঙ্কাল, আর তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, এতে আমাদের কিছুই হবে না। এমাকে সান্ত্বনা দিতে দিতে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। এরপর তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে শুরু করে। পরদিন সকালে এমার ঘুম ভাঙলে সে দেখে ডেভিড কোথাও নেই। ডেভিডকে কোথাও না পেয়ে সে অনেক ভয় পেয়ে যায় আর এরপর সে ডেভিডকে খুঁজতে খুঁজতে অনেকটা দূরে সরে যায় আর সেখানে গিয়ে এমা দেখে ডেভিড সেই কঙ্কালটাকে পুঁতে রাখার জন্য একটা গর্ত করেছে। এটা দেখে এমা অনেক রেগে যায়। সে বলে, তুমি আমাকে একা রেখে এখানে কেন চলে এসেছো? তখন ডেভিড বলে, তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে না ডেকে আমি একাই চলে এসেছি। তারা কথা বলতে বলতে হঠাৎই এমা পিছন দিকের একটি গর্তে পড়ে যায়। এর ফলে সে অনেক ব্যথা পায়। এটা দেখে ডেভিড এমার অনেক যত্ন করে। এভাবে একে অপরের সাথে থাকতে থাকতে তাদের দিন পার হতে শুরু করে। তারা দুজনের কেউই জানে না যে তারা কখনো তাদের আপন শহরে ফিরে যেতে পারবে কিনা। এখানে আরেকটা বিষয় হলো, ডেভিড যখন তার শহরে ছিল তখন সে সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকতো, কারণ তার মা একটি কার অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে, যেটা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই সে সবসময় মনমরা হয়েই থাকতো। কিন্তু এই আইল্যান্ডে আসার পরে সে অনেক হাসি খুশিভাবে তাদের জীবন কাটাতে শুরু করে। এদিকে ডেভিডের বাবা আর এমার মা উদ্ধারকারী টিমকে হেলিকপ্টারে করে এই সমুদ্রের ধারে পাঠায় তাদের সন্তানদেরকে খোঁজার জন্য। এমনকি তারা নিউজ পেপারেও তাদের এই খবরটা ছাপিয়ে দেয়। তারা পোস্টারে তাদের ছেলেমেয়েদের ছবি ছাপিয়ে মানুষের কাছে বিলি করতে শুরু করে, যাতে তাদের সন্তানদেরকে খুঁজে পাওয়া যায়। কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছিল না। তাদেরকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার ফলে শেষমেশ তারা হার মেনে নেয় এবং তারা তাদের বাসায় ফিরে যায়। অন্যদিকে দেখি এমা আর ডেভিড তাদের নিজেদের রোমান্টিক সময় পার করতে থাকে। একদিন যখন তারা আইল্যান্ডের ভেতরে খাবার খোঁজার জন্য যায় তখন তারা একটা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। তারা জঙ্গলের ভেতরে ছিল, যার কারণে হেলিকপ্টারের ভেতর থেকে উদ্ধারকর্মীরা তাদেরকে দেখতে পায় না। এজন্য ডেভিড দৌড়াতে দৌড়াতে সমুদ্রের পাড়ে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সে হেলিকপ্টারটি সেখান থেকে অনেক দূরে সরে চলে যায়। এমা তখন সেখানে আসে আর রেগে গিয়ে ডেভিডকে বলে, তুমি ফায়ার গান কেন চালালে না? আমাদের কাছে তো ফায়ার গান আছে। তখন ডেভিড বলে, আমি ফায়ার গানটি খুঁজে পাইনি তাই চালাতে পারিনি। এরপর তারা তাদের থাকার জায়গায় এসে ফায়ার গানটি খুঁজতে শুরু করে। তখন তারা খেয়াল করে শুধু ফায়ার গান না, এর সাথে সাথে আরও অনেক কিছুই সেখানে নেই। এটা দেখে এমার মাথা খারাপ হয়ে যায়। সে তখন ডেভিডের ওপর আরও বেশি রেগে যায় আর বলে, এখানে আর এক মুহূর্ত আমার পক্ষে থাকা সম্ভব না। এসব হওয়ার পর তাদের মনে হয় তারা কখনো তাদের বাড়িতে ফিরে যেতে পারবে না। একদিন ডেভিড হঠাৎ করে জঙ্গলের ভেতরে কিছু প্রাণীদের শব্দ শুনতে পায়। তখন সে শব্দের পিছু পিছু যেতে শুরু করে। এমাও ডেভিডের সাথেই যাচ্ছিল। তখন হঠাৎ করে ডেভিডের সামনে একটি ব্ল্যাক প্যান্থার চলে আসে আর সে ব্ল্যাক প্যান্থারটার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেক জোরে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ডেভিড একটা জায়গায় পড়ে যায়। এটা দেখে এমা অনেক ভয় পেয়ে যায়। এরপরে এমা ভয়ে ডেভিডের কাছে গেলে সে দেখে ডেভিড জন্তুটাকে মেরে ফেলেছে।
অন্যদিকে আমাদের এমা আর ডেভিডের বাবা মাকে দেখানো হয় তারা তাদের সন্তানদের অনেক মিস করছিল, আর এদিকে এমা আর ডেভিড ও নিজেদেরকে হ্যাপি রাখার জন্য অনেক চেষ্টা করছিল। এরপর একদিন তারা যখন একটি গাছের নিচে বসে গল্প করছিল, তখন গাছের ওপর থেকে একটি বানর তাদের সব জিনিসপত্রগুলো ফেলতে শুরু করে। তাদের জিনিসপত্রের মধ্যে সেই ফায়ার গানটাও ছিল, আর গানটি হাতে পাওয়া মাত্রই এমা এটি চালিয়ে দেয়। তখন ডেভিড বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখন গান চালাচ্ছ কেন? এখন তো কেউ আমাদের খুঁজতে আসেনি। তখন এমা রেগা গিয়ে বলে, তাতে কি হয়েছে? আমি তো তাও চেষ্টা করছি, তুমি তো সেটাও করছো না। আমার পক্ষে এখানে আর থাকা সম্ভব হচ্ছে না। আমরা যেভাবে আছি এটাকে কোনো জীবন বলে না, এটাকে সারভাইভ করা বলে। বন্ধুরা, এভাবেই তাদের দিন পার হতে থাকে। হঠাৎ একদিন তারা আবারও একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। তারা দৌড়ে সমুদ্রের পাড়ে চলে আসে, আর হেলিকপ্টারে থাকা মানুষগুলো তাদেরকে সেখানে দেখতে পায়। এরপর হেলিকপ্টারটি তাদের দুজনকে তাদের বাড়িতে নিয়ে আসে। সবাই তাদের দেখে অনেক খুশি হয়। ফিরে এসে তারা দুজন তাদের বাবা মার সাথে এবং তাদের বন্ধু বান্ধবের সাথে দেখা করে। বাড়ি ফিরে আসার পর ডেভিড হঠাৎ একদিন এমার বাড়িতে যায়। এমার সাথে কথা বলে বুঝতে পারে এমার আর তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এমা তখন ডেভিডকে কালকে একটা পার্টিতে আসার জন্য বলে। ডেভিডও এমার কথায় পার্টিতে চলে আসে, কিন্তু এমা আবারও আগের মতো হয়ে গেছে। সে তার বন্ধু বান্ধবদের নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তার কাছে ডেভিডের কোনোই মূল্য নেই। সে শুধু ডেভিডকে ইগনোর করছে। এসব কারণে ডেভিডের জীবন আবারও আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু এখনও সে এমাকে ভুলতে পারেনি, কারণ সে এমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। এরপর একদিন এমা একটা পার্টিতে যায়, আর জানালা দিয়ে দেখতে পায় বাইরে ডেভিড তার জন্য অপেক্ষা করছে। এটা দেখা মাত্রই এমা বাইরে এসে ডেভিডকে জড়িয়ে ধরে। এমা তার ফ্রেন্ডের সাথে এনজয় করলেও সেও ডেভিডকে ভুলতে পারছিল না, কারণ তারা ওই আইল্যান্ডে পুরো 100 দিন একসাথে ছিল, আর এই সময়ের মধ্যে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে এসেছিল। আর এখন তারা একসাথে হওয়ার পর আইল্যান্ডে তাদের কাটানো দিনগুলো মনে করতে থাকে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এমন আরও হলিউড রোমান্টিক মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। তো বন্ধুরা, পুরো মুভিটি শোনার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং নতুন কোন মুভিটি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন।